এবং এই দিন বিশেষভাবে যেটা দেখা যায় সেটা হলো ভাই, আমার আপনার সন্তানই বেপর্দা অবস্থায়, সে পুরুষ হোক আর নারী হোক, বেপর্দা অবস্থায় কোনো পার্কে, কোনো হোটেলে, কোনো স্পটে, শুটিং স্পটে, সেটা কক্সবাজার হোক, কুয়াকাটা হোক, এগুলোতে যায়, অথচ তাদের হালাল কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। পুরুষকেও আল্লাহ বলছেন যে মুমিন পুরুষ যারা আছে তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযনা ফুরুজাহুন। আল্লাহ মুমিন নারীকেও বলছেন যে তোমরাও তোমাদের দৃষ্টিকে হেফাজত করো, তোমরাও তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। এই দিন যে ফ্রি মিক্সিং চলে, আমার আপনার সন্তানরাই তো করে। ভাই আমার, এই যুগে এসেও আমরা যদি একটু খেয়াল করে দেখি, এই যে গত সপ্তাহেও আমাদের এক ভাই শহীদ হয়েছেন, নাম কি বলেন তো দেখি? ওসমান হাদি ভাই। কি ইমানি চেতনা দেখছেন মনের মধ্যে, নিজের পরিবারটাকে তিনি কিভাবে সাজাইছেন, আল্লাহু আকবার। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন কিনা, তিনি মারা গেছেন, তার লাশটা কফিনে করে আসতেছে, তার বিবির অবস্থা দেখছেন? তার বিবি যে তার লাশটা দেখতে গেছেন, বোরকা পরেও মানুষের সামনে আসেন নাই, কিভাবে নিজের বিবিকে তৈরি করে গেছেন, সুবহানাল্লাহ। কিভাবে নিজের পরিবারটাকে তিনি তৈরি করে গেছেন। এরকম একজন ওসমান হাদি হওয়ার দরকার, নিজের বোনের ক্ষেত্রে, নিজের মায়ের ক্ষেত্রে, নিজের বিবির ক্ষেত্রে। কিভাবে নিজের বিবিকে হেফাজত করে গেছেন। তার মাকে কোনোদিন দেখছেন সোশ্যাল মিডিয়ায় এসে লাফালাফি করতে? করে নাই। পর্দার ক্ষেত্রে পর্দার একটা বিধান, এই বিধানের ক্ষেত্রেও আমাদের ওসমান হাদি ভাই আমাদেরকে পথ দেখাই গেছে। আমরা আমাদের বোনদেরকে, আমরা আমাদের মাদেরকে ঠিক এইভাবে পরিচালিত করে শিখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনকে উল্লেখ করে যত ধরনের গুনাহ আছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এবং তাওবা ইস্তেগফারের সাথে আল্লাহ পাক আগামী বছরটা কাটানোর তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।